হে ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও অফ মাই চ্যানেল। এখন আমি রয়েছে হচ্ছে হাওড়া ময়দান মেট্রো স্টেশনের সামনে। আই থিঙ্ক তোমরা আমার আগের ব্লগটা দেখেছো। এটা হচ্ছে এটার সেকেন্ড পার্ট। হাওড়া ময়দান থেকে আমি এসপ্ল্যানেড অবধি ট্রাভেল করবো। কেমন কী এক্সপিরিয়েন্স হয় সবটাই তোমার সাথে শেয়ার করবো। আর এই ব্লগে মেনলি তোমাদের হাওড়া ময়দান মেট্রো স্টেশনের বাইরেটা কেমন কী রয়েছে না রয়েছে সেটা কিন্তু তোমাদেরকে ভালো মতন ডিটেলে দেখাবো। আগের ব্লগটা তোমাদের প্ল্যানেট মেট্রোটা ভালো করে দেখিয়েছি, আর এটাই দেখাবো হচ্ছে হাওড়া ময়দান মেট্রো স্টেশনটা। তো আমি এখন এক্সিট করেছি বি নাম্বার গেট দিয়ে, আর এই সামনে রয়েছে শরৎ সদন, আর ওদিকে আর একটা গেট রয়েছে, আর এদিকে ট্রেন রয়েছে, অনেক কিছুই রয়েছে। আর আমি একটু এগিয়ে যাই সামনের দিকে, কারণ সামনে আরও জিনিস দেখতে পাচ্ছি। তো সামনে যেটা রয়েছে সেটা কি আর একটা মেট্রোর এন্ট্রি গেট কিনা জানি না, সেটা সামনে গেলেই তোমাদের আমি দেখতে পাবো আর তোমার সাথে শেয়ার করতে পারবো। জানি না সামনের দিকটা ওটা কি রয়েছে। তো এই জিনিসটাকে কিন্তু আমি হাওড়া মেট্রো স্টেশনের একটা গেট ভাবছিলাম, কিন্তু এটা কিন্তু কোনো গেট নয়। আর জানি না ব্যাপারটা কি। এটা সামনের দিকে দেখি যদি কোনো হাওড়ার মেট্রো এন্ট্রি গেট থাকে নাকি ওই সামনে দুটোই রয়েছে সেটা দেখা যাক। এখনও অবধি আমার যা মনে হচ্ছে দুটো এন্ট্রি গেট রয়েছে এই হাওড়া ময়দান মেট্রো স্টেশনটা। আর বাইরেটা আর কি কী রয়েছে নাকি শুধু দুটো গেটই রয়েছে সেটাও কিন্তু তোমাদেরকে দেখাবো। আর হাওড়া ময়দানের ভেতরের সিনারিও কিন্তু তোমাদেরকে দেখাবো। এই জায়গাটা দেখছো তো, এটা কিন্তু পুরো মানে ভেঙে তলায় কিন্তু কাজ হয়েছিল, পুরো এটা ওপেন ছিল, পুরো ভাঙা ছিল। ওটা কি স্টেডিয়াম জানি না আমি ঠিক। এটা আমি কারণ এখানে মাঝে মাঝে আমাকে আসতে হয়, তখন আমি দেখিয়েছিলাম এখানে পুরো ভাঙা ছিল জায়গাটা। আমি তখন ভাবছিলাম এখানে হয়তো মেট্রো স্টেশন হবে বা কিছু গেট হবে, কিন্তু এখানে দেখছি এখন কিছুই নেই। তো এখন এগিয়ে যাচ্ছি আমি মেট্রোর এন্ট্রি গেট খোঁজার জন্য। মেট্রো এন্ট্রি গেট তো জানি, মানে আর কটা এন্ট্রি গেট রয়েছে সেটা দেখব। তোমরা যদি কেউ জেনে থাকো না এই জিনিসগুলো কি, সেটা আমাকে একটু কমেন্ট সেকশনে জানিয়ে দিও। তো আমি বুঝতেই পারছি না এই জিনিসগুলো কিন্তু দু তিনটে রয়েছে এখানে, আর জিনিসটা ঠিক কি জানি না। আর এখন এন্ট্রি গেটের দিকে যাই। ভালো লাগছে বেশ সকাল সকাল আমাদের কলকাতার চিত্র। একটা মজার জিনিস হচ্ছে আমি যে এই হাঁটছি তো নিচে কিন্তু মেট্রো স্টেশন রয়েছে, আর সেটা থেকে একটু আগে আমি আসলাম আর এখন উপর দিয়ে হাঁটছি। আর এই যে আমি ওই দিকের যেটা হচ্ছে বি নাম্বার গেট সেটা দিয়ে কিন্তু এক্সিট নিয়েছিলাম মানে এসপ্ল্যানেড থেকে আসার সময়। আর এখন আমি এই সাইডে এটা রয়েছে সেটা আই থিঙ্ক এ নাম্বার গেটই হবে, সেটা থেকে আমি এখন এন্ট্রি নেব। দেখতে থাকো ব্লগটা। এইগুলো আই থিঙ্ক পাওয়ার সাপ্লাইয়ের জন্য কিছু ব্যাপার স্যাপার রয়েছে মেট্রো। তো এই যে এটা হচ্ছে এ নাম্বার গেট, আর এটা দিয়ে এখন আমরা এন্ট্রি নেব। এখানে কিন্তু ওঠার সময় তোমরা এসকেলেটর পাবে, আর নামার সময় কিন্তু তোমাদের এই পায়ে হেঁটেই কিন্তু নামতে হবে, যেটা বেশ ভালো। এখন নেমে যাই, আমাদের গন্তব্যের দিকে আমরা এগিয়ে যাই। সিঁড়িগুলো এখনই নোংরা হয়ে গেছে, স্টার্ট হতে না হতে। তো এখানে এই সল্টলেক সেক্টর 5 টু হাওড়া ময়দান 16 কিমি যেটা রয়েছে সেটা এখানে কিন্তু একটা স্ট্রাকচারের মাধ্যমে দেখানো হয়েছে। এই যে আমি এখন রয়েছি হচ্ছে কই গেল শিয়ালদা। এই যে আমি রয়েছি হাওড়া ময়দান, ওইখানে হাওড়া ব্রিজ, গঙ্গা ক্রস করলাম, তারপর এখানে শিয়ালদা চলে এলাম। পরপর কিন্তু সব স্টেশনগুলো তোমরা দেখতে পাচ্ছ। এখানে শিয়ালদা স্টেশন রয়েছে, শিয়ালদা মেন স্টেশন, জানি না কি ব্যাপার, ফুলবাগান। এখানে পুরো স্ট্রাকচারটা কিন্তু রয়েছে, কেমনভাবে কি হয়েছে না হয়েছে। এখানে হাওড়া রেল স্টেশনটা রয়েছে।
এখানে আরও অনেক ছবি রয়েছে কিভাবে এই টানেল ভেন্টিলেশন ফ্যান, এখানে আরও অনেক কিছু মানে ইকুইপমেন্ট ব্যবহার হয়েছে, সেগুলি কিন্তু সব ছবি এখানে দেওয়া রয়েছে। আন্ডার কনস্ট্রাকশন কাজ করতে যেসব জিনিসপত্র ব্যবহার হয়েছে। আর এখানে কিন্তু ওয়াশরুম রয়েছে, যেটা ডোর ক্লোজ, আমি জানি না কেন রয়েছে। আর এখানে কিন্তু একটা বেশ সুন্দর সাইকেল রয়েছে, এটা কিন্তু আঁকা নয়, এটা কিন্তু দেখতে পাচ্ছি এখানে লোহা দিয়ে করা। আর এখন আমি নিচে প্রবেশ করব, যাব হচ্ছে স্প্ল্যানেড। এই যে এখান থেকে তোমরা স্প্ল্যানেডে যেতে পারবে। আর এখানে এসকেলেটার রয়েছে কিনা আমি জানি না, আমি ভালো করে ঘুরে দেখতে পারলাম না। সেক্টর 5, দুদিকেই সেক্টর 5, জানি না কি ব্যাপার। একটা মেট্রো অলরেডি চলে এসেছে, আমি এখন উঠে পড়বো মেট্রোর মধ্যেই। হাওড়া ময়দান স্টেশনটা মানে সেমসেমই রয়েছে শিয়ালদার মতো, তাই জন্য আর অতটা কিন্তু ভিডিও করলাম না। আর একটা মেট্রো দেখছি অলরেডি চলে এসেছে, আবার কিন্তু 15 মিনিট পর এখান থেকে মেট্রো পাবো, তাই জন্য আর রিস্ক নিলাম না। এই মেট্রোটা কিন্তু আমি চেপে পড়লাম, এবার আবার ব্যাক টু স্প্ল্যানেড। আর এখানে এখনও কিন্তু ডোর ওপেন রয়েছে, কারণ 15 মিনিট হয়নি। 8:15 সময় এই ডোর ক্লোজ হয়ে যাবে, মেট্রো স্টার্ট হয়ে যাবে। কেমন পরবর্তী স্টেশন হাওড়া। হাওড়াটা কিন্তু সব থেকে গভীরতম মেট্রো স্টেশন। দেখা যাক, নামার ইচ্ছা রয়েছে। হাওড়া open on both sides. Please mark the gap between the train and the platform. হাওড়া স্টেশন চলে এলো, তো আমাদের ডেস্টিনেশন চলে এলো। অনেকটা নিচুতে রয়েছে কিন্তু এই হাওড়া স্টেশনটা, সব থেকে গভীরতম মেট্রো স্টেশন এমনি এমনি কিন্তু বলা হচ্ছে না। এখানে হাওড়া যে ফুল মার্কেটটা রয়েছে সেটার ছবি আঁকা রয়েছে। সিঁড়ি উঠতে উঠতে হাঁপিয়ে যাচ্ছে, মানে প্রচুর প্রচুর সিঁড়ি রয়েছে এখানে। আর এখনো কিন্তু আমি কার্ড সোয়াইপ করিনি, কার্ডটা সোয়াইপ করবো, এক্সিট করবো, তারপর হাওড়া ময়দান মেট্রো স্টেশনটা তোমাদের ভালো করে দেখাবো।
প্রচুর প্রচুর বড় রয়েছে, এখানে লিফট ফেসিলিটি রয়েছে, অনেকটা এরিয়া জুড়ে রয়েছে। এখানে দেখছি বেলুড় মঠ, হাওড়া ব্রিজের ছবি আঁকা। এখানে এসকেলেটর ছিল, কি বোকা আমি, দেখো এখানে এসকেলেটর, এসকেলেটরটা জাস্ট দেখো কতটা নিচুতে। কেন গাইজ, জাস্ট ইমাজিন। এখানে এসকেলেটর রয়েছে যেটা কিন্তু চলছে, বন্ধ ছিল, আমি পা দিলাম সঙ্গে সঙ্গে স্টার্ট হয়ে গেল। এসকেলেটর ছিল তাও কিন্তু আমি সিঁড়ি দিয়ে হেঁটে হেঁটে উপরে উঠলাম, আর উপরে ওঠাটা কিন্তু খুবই কষ্টকর। দেখতে পাচ্ছি অনেকটা বড়, অনেকটা এরিয়া জুড়ে কিন্তু এই হাওড়া স্টেশনটা রয়েছে। আর সব থেকে গভীরতম মেট্রো স্টেশন হচ্ছে এই হাওড়া স্টেশনটা। এবার আমি এক্সিট করে ওপরে উঠবো, দেখবো যে ওপরের কেমন কি চিত্র রয়েছে। আমি বুঝতে পারছি না এখন ঠিক যে এক্সিটটা করব কোন দিক দিয়ে। আই থিঙ্ক ওখান থেকে, কি কোনখান থেকে, সবাই তো এন্ট্রি করছে দেখছি, এক্সিট তো কেউ করছে না। এক্সিট এখানে লেখা রয়েছে, তো এখান থেকে এখন এক্সিটটা করে নেব। এই চলন্ত সিঁড়িটা কিন্তু কাজ করছে না, এখানে আর একটা চলন্ত সিঁড়ি রয়েছে। প্রচুর প্রচুর বড় এই হাওড়া স্টেশনটা, তোমরা জাস্ট লুক দেখতে পাচ্ছ, দারুণ দারুণ লাগছে দেখতে, মনে হচ্ছে আমি একদম বিদেশে চলে এসেছি এমন মনে হচ্ছে। আর এখন এসকেলেটরটা ধরে আমি কিন্তু ওপরে উঠে যাচ্ছি, তোমাদের হাওড়া স্টেশনটা বাইরে থেকে ভালো মতন দেখাবো। আর এই যে এখানে দেখতে পাচ্ছ আমি রয়েছি, এখানে কিন্তু প্রচুর ভালো ভালো দারুণ দারুণ অনেক কিছু ড্রয়িং কিন্তু করা হয়েছে, দেখতে পাচ্ছ প্রচুর প্রচুর ড্রয়িং রয়েছে। আর এগুলো আমি একজনের ব্লগ দেখছিলাম, কোন একটা কোম্পানি ঠিক করেছে আমি জানি না, ওই জন্য নামটা নিলাম না এখানে। তো যদি পরে মনে থাকে আমি ডেসক্রিপশনে লিখে দেবো, টুইটার প্রমোশন করবো না। যাই হোক, এখন কিন্তু আমি হাওড়া স্টেশনে চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে হাওড়া স্টেশন। এটা আমি এ নাম্বার গেট দিয়ে কিন্তু বেরিয়েছি। এই যে এখানে রয়েছে পিকচার রয়েছে, দারুণ দারুণ পিকচার রয়েছে। আর এটা আমি এখন এক্সিট করে যাচ্ছি। আর এই ঘড়িগুলো কিন্তু সব প্ল্যাটফর্মে রয়েছে, যেটা দেখতে খুবই ভালো লাগছে। আর এখন কিন্তু সকালে রোদ উঠে গেছে, আর এখানে বিল্ডিংগুলো রয়েছে যেটা তোমরা দেখতে পাচ্ছ। এখান থেকে প্ল্যাটফর্ম নাম্বার 17, 23 যাওয়া যাবে। আই থিঙ্ক এটা মনে হয় ট্রেনের ওই যে, হ্যাঁ পাশে রয়েছে কিন্তু তোমরা যদি কেউ এই হাওড়া মেট্রো স্টেশন থেকে রেল স্টেশন যেতে চাও তাহলে কিন্তু এখানে একটা ব্যারিকেড দেওয়া আছে, ভবিষ্যতে মনে হয় এই ব্যারিকেড খুলে দেওয়া হবে। আর ওখান থেকে কিন্তু ট্রেন ধরা যাবে। অনেকটা দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনের মতো করেছে, কারণ পাশে ওটারও হচ্ছে মানে রেল স্টেশন। এখানে আর একটা গেট রয়েছে হাওড়া মেট্রোর। আর এখানে বিল্ডিংগুলো দেখতে কিন্তু জাস্ট অসাম লাগছে দেখতে। আর এখন হাওড়া মেট্রোর কিন্তু আমি একদম এন্ট্রি গেটের দিকে আমি এগিয়ে চলেছি। অনেকটা বড় এরিয়া জুড়ে কিন্তু রয়েছে এই হাওড়া মেট্রো স্টেশন, দেখতে পাচ্ছ। এখানে আমি এখন রয়েছি হাওড়া মেট্রো স্টেশনের কাছে। এই যে হাওড়া মেট্রো স্টেশন, দারুণ লাগছে এখানে হাওড়া মেট্রো স্টেশন। আর এটা হচ্ছে বি নাম্বার গেট যেটা আমি দেখছি। প্রচুর প্রচুর বড় অনেকটা এরিয়া নিয়ে কিন্তু এই হাওড়া মেট্রোটা রয়েছে। আর এখানে পাশে এই বিল্ডিংগুলো কিসের জন্য আমি জানি না, আই থিঙ্ক পাওয়ার সাপ্লাই বা কিছু হবে। আর ওখান থেকে কিন্তু হাওড়া ব্রিজটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, তো আমি একটু বেরিয়ে দেখবো নাকি। তো হাওড়া ব্রিজটা একটু দর্শন করে আসি, চলো গঙ্গা দর্শন করে আসবো। আর এই যে এখানে রয়েছে আমাদের হাওড়া মেট্রো, একটা পিকচার ক্লিক করে নিই।